বিশ্ব আকাশে চলছে অদৃশ্য এক দৌড়, আর যুদ্ধের নিয়মটাই পাল্টে দিতে পারে যে প্রযুক্তি, তার নাম হাইপারসনিক অস্ত্র। গত কয়েক বছর ধরে চীন ও রাশিয়া তাদের হাইপারসনিক প্রকল্পগুলোর জন্য একের পর এক সফল পরীক্ষা চালিয়ে এসেছে। তাদের উচ্চগতির মিসাইলগুলি প্রতিরক্ষার নজরে ধরা প্রায় অসম্ভব। কিন্তু বিশ্বের মোড়লের ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র এখনও পুরোপুরি সফলতা পায়নি। প্রজেক্ট ডার্ক ঈগল নামে তাদের লং রেঞ্জ হাইপারসনিক অস্ত্র আজও পরীক্ষামূলক পর্যায়ে। এই দৌড় কেবল প্রযুক্তির না, এটি নির্ধারণ করবে আগামী দশকে শক্তির মানচিত্র। তবে কি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র সত্যিই পিছিয়ে পড়ছে সামরিক শক্তির এই দৌড়ে? চলুন জানার চেষ্টা করি কে এগিয়ে কে পিছিয়ে, তার বিস্তারিত। হাইপারসনিক অস্ত্র এমন এক প্রযুক্তি যা শব্দের গতির চেয়ে 5 গুণ বা তারও বেশি গতিতে ওড়ে। ঘন্টায় প্রায় 3800 মাইল গতিতে ছুটে চলা এই অস্ত্র এতটাই দ্রুত যে বাতাসে অণু ভেঙে তৈরি করে আইনাইজড স্তর, ফলে রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব। এই অস্ত্রের দুই ধরন, ক্লোজড গ্লাইড ভেহিকল ও হাইপারসনিক ক্রুজ মিসাইল। প্রথমটি রকেট বুস্টারে উঠে গ্লাইড করে টার্গেটে নামে, আর দ্বিতীয়টি নিজের জেট ইঞ্জিনে পুরো পথ ছুটে চলে হাইপারসনিক গতিতে। সম্প্রতি চীনের সামরিক কুচকাওয়াজে দেখা গেছে YZ-21 হাইপারসনিক মিসাইল, যা সহজেই 1000 কিলোমিটার দূরের শত্রু জাহাজ ধ্বংস করতে সক্ষম। এই অস্ত্রের গতি শব্দের চেয়ে 8 থেকে 10 গুণ বেশি। শুধু তাই নয়, চীনের DF-17 এবং DF-ZF গ্লাইড ভেহিকল ইতোমধ্যেই কার্যকর বলে দাবি করেছে বেইজিং। দেশটি আরও উন্নত করেছে জিংকং-2 বা স্টারি স্কাই-2, যা স্কাম-জেট প্রযুক্তিতে হাইপারসনিক ক্রুজ মিসাইল হিসেবে তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীনের সবচেয়ে বড় সুবিধা হলো রাষ্ট্রীয় অর্থায়নে এবং দ্রুত উৎপাদন সক্ষমতা। ফলে এই প্রযুক্তি এখন শুধু পরীক্ষাগারে নয়, বাস্তব সামরিক কাঠামোতেও জায়গা করে নিচ্ছে। অন্যদিকে রাশিয়া ইতোমধ্যেই হাইপারসনিক মিসাইল বাস্তবে ব্যবহার করেছে। কিনজাল বা KH-47M2 এই এয়ার লঞ্চ মিসাইলের গতি ম্যাক 8 পর্যন্ত, যা রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব করে তোলে। রাশিয়া আরও উন্নত করেছে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল, যা সমুদ্রপথে শত্রু টার্গেট আঘাত করতে পারে ঘন্টায় প্রায় 7000 মাইল গতিতে। সাম্প্রতিক জাপাদ মহড়ায় এই মিসাইলের সফল উৎক্ষেপণও নিশ্চিত করেছে মস্কো। রাশিয়ার দাবি, তাদের ওরেসানিক নামের নতুন হাইপারসনিক মিসাইল ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যেই পরীক্ষিত। যদিও পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব যুদ্ধক্ষেত্রে এই মিসাইলগুলো কতটা কার্যকর তা এখনো স্পষ্ট নয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ডার্ক ঈগল, অর্থাৎ লং রেঞ্জ হাইপারসনিক উইপন, এখনও পরীক্ষা পর্যায়ে। প্রতিটি ব্যাটারি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় $270 কোটি। কিন্তু গত 4 বছরে অন্তত 4টি বড় ব্যর্থ পরীক্ষা হয়েছে। কখনো লঞ্চার কাজ করেনি, কখনো মিসাইল আকাশে উঠেই ভেঙে পড়েছে। আলাস্কার ঘাঁটিতে চলছে এই সিস্টেমের চূড়ান্ত পরীক্ষা। সেনাবাহিনী বলছে, এবছর শেষের আগেই মোতায়েনের আশা করছে তারা। তবে পেন্টাগনের নিজস্ব রিপোর্ট বলছে, এখনও নিশ্চিত নয় এই অস্ত্র যুদ্ধক্ষেত্রে কার্যকর হবে কিনা। সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, চীন ও রাশিয়া প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের চেয়ে এক ধাপ এগিয়ে। রাশিয়া ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে হাইপারসনিক মিসাইল। চীনও কয়েকটি পরীক্ষায় সফল। যুক্তরাষ্ট্রের প্রকল্পগুলো এখনও তাত্ত্বিক ও পরীক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ। ফলে বাস্তব অপারেশনাল সক্ষমতার দিক থেকে এখনও পিছিয়ে রয়েছে ওয়াশিংটন। বিশেষজ্ঞরা আরও বলেছেন, হাইপারসনিক অস্ত্রের সফলতায় নির্ধারণ করবে আগামী দশকের সামরিক ভারসাম্য। কারণ এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মুহূর্তে আঘাত হানতে পারে। যদি চীন ও রাশিয়া এই প্রযুক্তিতে এগিয়ে থাকে, তাহলে আগামী প্রজন্মের যুদ্ধের নিয়ম নতুন করে লিখতে হবে যুক্তরাষ্ট্রকেই। হাইপারসনিক প্রতিযোগিতা এখন কেবল প্রযুক্তির নয়, এটা প্রভাব আর ভবিষ্যৎ আধিপত্যের লড়াই। চীন ও রাশিয়া যেখানে আকাশের দৌড়ে অনেক দূরে গিয়ে, যুক্তরাষ্ট্র এখনো নিজের ডার্ক ঈগলকে ওড়াতে লড়ছে পরীক্ষাগারে। পরবর্তী দশক বলবে কে হবে ভবিষ্যতের আকাশের আসল অধিপতি। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।